নমস্কার। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি মূলত লোক সংস্কৃতি, কারণ নগর সংস্কৃতির উৎসই তো লোক সংস্কৃতি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ বাংলার লোক সংস্কৃতির অনেক ধারায় বিলুপ্তির পথে। আমাদের অবজ্ঞায়, অবহেলায় তা ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমাদেরকে অনেক দিন ধরে ভাবিয়েছে। আমরা এ নিয়ে অনেক চর্চাও করেছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। ঠিক কিভাবে কাজটা করব, কিভাবে এগোবো। আসলে আমাদের প্রয়োজন ছিল এমন একজন মানুষের, যিনি আমাদের পথ দেখাবেন। অবশেষে আমরা সেরকম একজন মানুষের আশীর্বাদ পেলাম, যিনি আমাদের পথপ্রদর্শক, যিনি একমাত্র বাংলার লোক সংস্কৃতি বিশেষজ্ঞ। আর সেই মানুষটি হলেন। নমস্কার, আমার নাম শুভেন্দু মাইতি। গ্রামে জন্ম হলেও বিগত প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে আমি নগর জীবন যাপন করেছি এবং সেই সঙ্গে লোক সংস্কৃতির সাথে ঘরকন্যা করেছি নগর জীবনে বসেই। লোক সংস্কৃতি এবং নগর সংস্কৃতির যে আন্তঃসম্পর্কটি, সেটি আসলে কোথায় সেটা খোঁজার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়েছে, এবং বিভিন্ন মানুষের, বিশেষত রবীন্দ্রনাথ, তার লেখা, তার ভাবনা থেকে আমার মনে হচ্ছে যে আসলে নগর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নাগরিক মানুষকে লোক সংস্কৃতির বীজ রক্ষা করতেই হবে। এটাই তার নাগরিক দায়। টুসু হলো রাঢ় বাংলার নবান্ন উৎসবের গান। পৌষ মাসের 1 থেকে শুরু করে পৌষ সংক্রান্তি পর্যন্ত এই উৎসব বা পরব চলে সমগ্র রাঢ় বাংলা জুড়ে। সেই সময় নতুন ধানের পিঠে পুলি পায়েস হয়, কুটুমরা আসে, প্রতি বাড়িতে, প্রতি পাড়ায় টুসু প্রতিষ্ঠিত হয়। এ পাড়ার টুসু ও পাড়ায় যায়, ও পাড়ার টুসু এ পাড়ায় আসে, টুসুকে নিয়ে গান বাঁধা হয়। সেই গানও এ পাড়ার টুসু যখন ও পাড়ায় যায়, তার সঙ্গে তার গানও যায়। অন্য পাড়ার টুসু যখন এ পাড়ায় আসে, তার সাথে তার গানও আসে। এবং সব থেকে আদরের এবং মজার ব্যাপার হলো এই গানগুলির সৃষ্টি, এই যে লোকাচারগুলি, যে এই সৃষ্টির পেছনে কেবলমাত্র নারী থাকে, পুরুষদের কোনো প্রবেশাধিকার নেই সেখানে। মেয়েরাই টুসুর সমস্ত লোকাচারগুলি পালন করে, তারাই গান লেখে, তারাই গায়। যেহেতু মেয়েরা লেখে, সেহেতু নারী জীবনের অনেক কষ্ট, দুঃখ, অভিমান, প্রেমহীনতা সবটাই তাদের গানে এসে ছাপ ফেলে। সোনার বরণ লাল ছাতা, চিরতরে
ছোট বনের লতা পাতা, বড় বনের শাল পাতা, ছোট বনের লতা পাতা, বড় বনের শাল পাতা, কোন বনে হারাইলে সোনার বনের লাল ছাতা, চিন্তা রোদে ধরেছে মাথা। আমার টুসুর মাথায় লাল ছাতা, চিন্তা রোদে ধরেছে মাথা। আলারে বাজারে যাবো, রাজাকে বলে দিব, যেমনি দেখবো বাঁকা ছিল, যেমনি ভাইকে সাজাবো, চিন্তা রোদে ধরেছে মাথা। আমার শ্বশুর মাথায় লাল ছাতা, চিন্তা রোদে ধরেছে মাথা। মাগো আমায় বিঘা দিলে, দিল্লি বাবুরা বলে, মাগো আমায় বিঘা দিলে, দিল্লি বাবুরা বলে, ঘোড়ার সামনে চলতে গেল, রানী বাঁধের বাজারে, রানী বাঁধের লোকে বলে, এটা তোমার কে বাঁধে, রানী বাঁধের লোকে বলে, এটা তোমার কে বাঁধে, রাজের মাথায় বলতে হলো, তো মায়ের বাপ বটে, ঘোড়ার বিঘা দিলি মাকে নিয়ে। আমি মনে মনে ঘুমালে, ঘোড়ার বিঘা দিলি মাকে নিয়ে। আমি মনে মনে ঘুমালে, ঘোড়ার বিঘা দিলি মাকে নিয়ে। ভাদু গান, একই রকম ভাদু গান, এটিও একমাত্র মেয়েরাই এই গান পালন করে। সারা ভাদ্র মাস জুড়ে, ভাদ্র মাসে পয়লা ভাদু প্রতিষ্ঠিত হয়, ভাদ্র মাসের শেষ দিনে ভাদু বিসর্জিত হয় নদীতে, এবং সেই সারা মাস ধরে তারা ভাদু অর্থাৎ তখন ধানে প্রথম দুধ আসে, ভাদ্র মাসে চাপ দিলে দুধের মতো একটা দেখা যায়, সেই সময় আরো ফসলের দাবিতে প্রকৃতির কাছে নারীরা প্রার্থনা করে, আমাদের আরো ফসল দাও। ভাদু সম্পর্কে আরেকটি লোকগাথা, একটি মিথ প্রচলিত আছে, সেটা হলো পুরুলিয়ার কাশীপুরের রাজা, তার মেয়ে ভাদ্রমতীর অকাল মৃত্যু হয়, এবং রাজা তখন মেয়ের স্মৃতির জন্য ভাদ্রমতীর নামে ভাদু উৎসব চালু করেন, ভাদু পরব চালু করেন। আসলে রাজা মহারাজাদের নিজস্ব লেখক কবি সভাসদরা থাকতেন, তারা রাজাদের নির্দেশে তাদের মতো করে কিছু কিছু মিথ তৈরি করতেন, ঘটনা লিখতেন। এই ঘটনার পেছনে কিন্তু কোনো সামাজিক বা বৈজ্ঞানিক স্বীকৃতি আমরা খুঁজে পাইনি। আমরা যেটা নিয়ে কাজ করেছি, আমরা এটাকে ফসলের উৎসব বলেই মনে করি ভাদু গানকে। উলট পালা উলট বাসিতে, দোলে তালে কাঠি পড়ে না। উলট পালা উলট বাসিতে, দোলে তালে কাঠি পড়ে না। আমরা লাচাই মাটির ভাদু, ঘরে ঘরে
হলো মুর্শিদাবাদ জেলার সব থেকে সুপ্রাচীন একটি লোকাঙ্গিক লোকপালা। এই লোকপালা আপনারা সকলেই জানেন, প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ মুস্তফা সিরাজ তার জীবনে অন্যতম শ্রেষ্ঠ যে উপন্যাস মায়া মৃদঙ্গ, এটা আলকাপিদের জীবন নিয়েই লেখা। এবং সৈয়দ মুস্তফা সিরাজ নিজে এক সময় আলকাপের দলে ছিলেন, ওস্তাদ রূপে ছিলেন। এবং এই আলকাপে একটি চরিত্র থাকে, তাকে বলে ছোকরা। একটি মানব শিশু, পুরুষ শিশুকে ছোট্টবেলা থেকে ওস্তাদ মেয়েদের মতো করে গড়ে তোলেন। তারা চলনে, বলনে, মননে, চিন্তনে নিজেদের নারী মনে করে এবং তারা নাচে গানে অসম্ভব পারদর্শী হয়। এই ছোকরা যে দলে যত বেশি শক্তিশালী, সে দলের কদর তত বেশি হয়। এবং এই ছোকরাদের সাথে ওস্তাদদের একটা বাইসেক্সুয়াল সম্পর্ক থাকতো। দেখবেন এতে মায়ামৃদঙ্গে আলকাপ গানের যিনি প্রায় কিংবদন্তি ঝাকসু, তারই জীবন কাহিনী ওটা। ঝাকসুকে তার স্ত্রী, তার দুটি স্ত্রী, তার স্ত্রী একদিন প্রশ্ন করছেন যে তুমি ঝাকসুর যে ছোকরা ছিল না ভানু, তা তুমি ওই ছেলেটির কাছে তুমি কি পাও যা আমাদের কাছে পাও না? ঝাকসু উত্তর দিয়েছিল যে নারী সে তো পুরো বাস্তব, মায়া কই। এই অনুভব নগর জীবনে বসে সম্ভব নয়। নগরবাসী, নগর সংস্কৃতির বৃত্তে থাকা মানুষ এত সাহস নেই এই শব্দ উচ্চারণ করার, এত হিম্মত রাখেন না তারা, যেটা গ্রামীণ শিল্পী অকপটে বলতে পেরেছেন। তারা এই জন্যই প্রণম্য, তাদের এই সাহস, এই বলিষ্ঠতার জন্য তারা এই সংস্কৃতি 1000 বছর টিকে আছে, আরো কত 1000 বছর টিকে থাকবে। আমার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। আমার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। তুমি আমার সাথে তোমার বুঝো বুঝো না বন্ধু, তুমি আমার সাথে তোমার বুঝো বুঝো না। আমার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। খাইতে দিব হালুয়া লুচি মুখের শোভাবান, খাইতে দিব হালুয়া লুচি মুখের শোভাবান। শুইতে দিব বলবি জানাই রে আমার, জুইয়র তোর বুদান রে আমার, জুইয়র তোর বুদান। আমার গাড়ি চইলা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। বাইচিং এর গান আপনারা জানেন, নৌকো বাইবার গান, সারি গান। এই গানটি নিয়েও কাজ হবে ভবিষ্যতে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। আপনাদের সামনে সমস্ত অনুষ্ঠানগুলি উপস্থাপিত করার জন্য আপনাদের সকলের শুভকামনা, সেটাই প্রার্থনা করে এই সংস্থা। আপনারা পাশে থাকুন, লোক সংস্কৃতির পাশে থাকুন, লোক সংস্কৃতির প্রতি
পরবর্তী প্রজন্মের, আপনার পরবর্তী প্রজন্মের সন্তানদের শ্রদ্ধাশীল করে তুলুন। সেটা লোক সংস্কৃতির জন্য নয়, নগর সংস্কৃতি রক্ষার জন্য, আত্মপরিচয় রক্ষা করার জন্য লোক সংস্কৃতির পাশে থাকুন, তার স্পর্শ নিন। এইটুকু অনুরোধ আপনাদের কাছে। নমস্কার। Ready? 1, 2, 1, 2, 3, 4. দুনিয়ায় যদি এলো মা মিনার ঘরে, আসিবে হাজার বাণী কাঁদিবে মুক্তা ঝরে। দয়ার মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ঈদে পার তুলিতে, ঈদে পার তুলিতে, মাঝখানা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা, একবার ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা।